স্যারও বিয়ে করতে চায়, এটা বুঝাবো। এই ক্লাসে বসে এই ফ্রেন্ডগুলোর সাথে এই ইউনিভার্সিটিতে হয়তো এটাই শেষ ক্লাস। আসলে হয়তো বলবো না, এটাই সত্যি, এটাই ছিল আমাদের শেষ ক্লাস। জানি না, এই জন্য হয়তো বা আজকে ভার্সিটিটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তার মধ্যে ছিল বৃষ্টি। হ্যালো মাসি, হ্যালো মাসি। আমি পরিচিত কেউ নাই, সব এখন অপরিচিত। বেগম রোকেয়া বলে গেছে দুইটা হাত, অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী দুইটা হাত। এই দুইটা হাতের মধ্যে যে একটা হাত কাজ করে আগে, তাহলে কি ভালো কাজ করা যাবে? কি বলবে আব্বুকে, কি বলবে? আমার বাবা যখন আসবে তখন বাবা একটু স্যার একটু বুঝায় দেয়। এখন স্যারও বিয়ে করতে চায়, এটা বুঝাবো। শোনো, তুমি যত দ্রুত সফল হবা, বিয়ে কিন্তু তোমার লাইফের একটা পার্ট। এটা কিন্তু তুমি তো জানো সংসারের একটা ধর্ম, ওটা জানো? হ্যাঁ, সংসার ধর্ম যদি তুমি পালন না করো তাহলে তোমার পরিপূর্ণ ধর্ম এখানে বিয়ে নিয়ে থিসিস চলছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি বলবো, তুমি আমাকে খাওয়াইলে পড়াইলে যতটা না খুশি না হতাম, যদি তুমি এসে বলো, যদি কোনোদিন রাস্তায় দেখা হতো, যেখানে দেখা হতো, স্যার আমি ভালো আছি, এই কথাটা যে একজন শিক্ষককে কতটুকু মানে স্যাটিসফাই করে, এটা তোমাদের বুঝাই দেবো। এই তো আমাদের শেষ ক্লাসটাও শেষ হয়ে গেল। আজকের ক্লাসটা সত্যি খুব ভালো লেগেছে, আর জুয়েল স্যার এত সুন্দর সুন্দর কিছু কথা বলেছে, সত্যি মনটা ভরে গেছে। আর আমরা সব ফ্রেন্ডরা মিলেও অনেক মজা করছিলাম, আর স্যারও আমাদের সাথে খুব ফ্রেন্ডলি, অনেক মজা করছিল, খুব ভালো লেগেছে। আসলে কিভাবে যে ভার্সিটি লাইফটা শেষ হয়ে গেল সেটাই বুঝতে পারছি না, যদিও জীবন থেকে পুরো 8টা বছর চলে গেছে এই একই ভার্সিটিতে, কিন্তু আজকে ভার্সিটিতে গিয়ে আসার সময় খুবই মন খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে এই ভার্সিটিতে আর হয়তো আসা হবে না, খুব কমই হয়তো যাওয়া হবে, আর একটা দিন মাত্র সবার সাথে দেখা হবে, ভাইবা পরীক্ষা শেষে হয়তো বা এদের মধ্যে কারো কারোর সাথে জীবনে আর কোনোদিনই দেখা হবে না, আর কারো কারোর সাথে হয়তো বা লাইফে আর একবার দুইবার দেখা হতে পারে। এই দিকটা হচ্ছে আমাদের ভার্সিটির ক্যান্টিনের দিকটা। আমি এই দিকটাতে কখনোই যাইনি, এই 8 বছরে কোনোদিন আমি এই দিকে যাইনি। আজকে যেহেতু শেষ ক্লাস ছিল, তো আজকে সব ফ্রেন্ডদেরকে বলছিলাম যে চলো আমরা একটু ক্যান্টিনের দিকে যাই, যদিও ক্যান্টিনটা খুব নতুনই করেছে কিছুদিন আগেই। তো ক্যান্টিনের এই দিকটা এত সুন্দর আমার জানাই ছিল না, খুব ভালো লেগেছে ওই দিকটাতে। তারপর আমরা ক্যান্টিনে ঢুকি, যদিও কিছু খাওয়া হয়নি ক্যান্টিনে, কারণ সবাই চাচ্ছিল যে হালকা পাতলা কিছু খেতে, বাট ওখানে হালকা পাতলা তেমন কিছুই ছিল না, সব হেভি খাবার ছিল। তো এরপরে আমরা সব ফ্রেন্ডরা মিলে বের হয়ে গেলাম, এরপরে যে যার মতো অন্যদিকে চলে গেলাম। আমি পুরো ভার্সিটিটাকে আজকে এত সুন্দর করে ভিডিও করেছি। পিঙ্ক কালারের পুকি। এরপরে এই দোকানটা থেকে কিছু খাবার দাবার কিনে আমি আর আমার একটা ফ্রেন্ড চলে যাই ভেলপুরি খেতে। চা আবার চা খাবেন না? তো আজ এই পর্যন্তই, টাটা।